ছবিটা ভাঙলেন কেন আপনি? আমি ইচ্ছে করে তো ভাঙি নাই। এই পুরো বাড়িতে আমার মায়ের একটা চিহ্ন তো আর বাকি রাখলেন না আপনারা। এভাবে কেন বলতেছো বাবা? তুমি তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? মা? কে মা? আপনি আমার মা। ওনাকে বলে দিয়েন যারে তারে এনে আমার মায়ের জায়গায় বসাই দিলেই সে আমার মা হয়ে যাবে। ইভান, তোমাকে কিছু না বলতে বলতে তুমি হাতের বাইরে চলে গেছো। এতদিন সবকিছু আমি সহ্য করেছি, মেনে নিয়েছি। সামান্য একটা ভুলের জন্য এতটা বছর এরকম করা কোনো মানেই হয় না। ওনাকে বলে দিয়েন এটা কোনো সামান্য ভুল ছিল না। এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তারপর দোষটা হইতো আমার। আরে আজও এখনো দাঁড়ায় আছেন কেন? সরেন। সরি। নাম কি? নূপুর। এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা? আপনি কোন দিকে যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? রূপগঞ্জে। আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। কি হলো, কোনো ঝামেলা নাই তো? না মানে দেখা গেল আপনি আপনার মতো পালাই গেলেন ঠিকই, কিন্তু ফেসে গেলাম আমি। আপনার যদি এরকম মনে হয় আপনি আমাকে নামিয়ে দিতে পারেন। আরে ধুর, কি যে বলেন না। ফাঁকা রাস্তা, একা একটা মেয়ে মানুষ, তার উপরে আবার বিয়ের সাজে, রিস্ক তো আছে বস। আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না? যা বাবা, আমি আবার কি এমন বললাম? আজকালকার উপকার করতে গেলেও দোষ হয়ে যায়। আপনাকে ধন্যবাদ বলে ছোট করব না। আপনি সত্যি আমার অনেক বড় উপকার করলেন। আচ্ছা, আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন? আমার একটা ফ্রেন্ড আসবে, আপনি তাহলে যান। হ্যাঁ, আপনারা আমি কয় জানি দেখছি, বুঝছেন? ও মনে পড়ছে, আপনারা আমি টিভিতে দেখছি, টিভিতে। চলেন, আমার মা দেখলে আপনারা মেলা খুশি হবে। চলেন। ওই, সমস্যা কি তোর? ওনারা ডিস্টার্ব করতেছিস কেন? কেরে কেরে তুই আমার কলার ধরছিস কেরে? এইটা আপনার ফ্রেন্ড, ওর জন্য আসছিলেন? না, উনি আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করতেছে। এই বউ, এটা কে? ওই, কি লাগে ও তোর? আফা, আফা, উনি আমার আফা হয়। হ্যাঁ, মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, না? বিরক্ত করতেছিলি কেন? বিরক্ত নয় তো গুরু, আমি ওনাকে প্রোটেকশন দিচ্ছি। এলাকা তো ভালো না, মাল করে ভরা। তোর প্রোটেকশন দেওয়া লাগবে না, যা তুই যা, ফোট। গরো 50 টাকা দেন। এ বাবা তুই যা। আপনি আবার এদিকে একা একা চলে আসছেন কেন? আপনার ফ্রেন্ড আসে নাই? আপনিও কি ফলো করতেছেন আমাকে? হ্যাঁ, আমিও ফলো করতেছি আপনাকে। নেন। সরি, আসলে আমার একদমই খেয়াল ছিল না। একটা কল করা যাবে? হ্যালো, আমি নূপুর। তোমার নাম্বার কি হয়েছে? বাসায় ফেলে আসছি। আমি তো রূপগঞ্জে, তুমি কোথায়? তুমি চলে আসছো, কিন্তু আমি তো রূপগঞ্জ নাই এখন। সকালে আম্মু আব্বুর সাথে কদমতলী আসছি। তোমাকে না কালকে বললাম আমি রূপগঞ্জে আসতেছি। ও সরি সরি, আমার তো খেয়ালই ছিল না। তো আমি এখন একা কি করব এখানে? আরে আমি তো আছি, টেনশন করো না। তুমি এক কাজ করো, শ্যামপুর স্টেশনে আসো, ওইখান থেকে আমরা একসাথে পালাই যাবো। আচ্ছা ঠিক আছে। আপনি কি আমাকে একটু শ্যামপুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন? ওকে, চলেন। ঠিক আছে তাহলে, আই গেস আমাদের জার্নি এখানেই শেষ। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কই? আসে নাই? আসছে হয়তো। আচ্ছা, আপনার ফোনটা একটু দেন তো। হ্যালো, কি হয়েছে, তুমি কল ধরতেছো না কেন? আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি। তুমি চলে আসছো। আসলে একটা প্রবলেম হয়ে গেছে, বুঝছো? প্রবলেম মানে? আসলে দেখো, বাসায় সব জানাইছি। আম্মু বলতেছে যে মেয়ের বাপ মায়ের পরিচয়টাই নাই, সেই মেয়ের আমি ঘরে তুলতে পারবো না। নেন। শহরের মানুষগুলোর জন্য রান্না করে লাভ নাই। আজকাল মানুষের 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালাই গিয়ে 4 দিনে ডিভোর্স হয়ে যায়। আপনার তো তাও ভাগ্য ভালো, আগেই কাহিনী শেষ। আচ্ছা, আমার সাথে বারবার কেন এমন ভাবে বলতে পারেন? সে যেহেতু আসে নাই, আপনি বাসায় ফিরে যান। না, আমি আর ওই বাসায় ফিরতে পারবো না, আর কখনো ফিরতে চাইও না। ঠিক বুঝতে পারলাম না। মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড় হই। মা বাবার ভালোবাসাটা কি সেটা আমি কখনোই বুঝে উঠি নাই। আমি ভাবতাম মামা মামির মধ্যেই হয়তো আমি আমার বাবা মার ভালোবাসাটা খুঁজে পাবো, কিন্তু আফসোস। কিরে,